আর একটু দেখা মুখটা। হ্যাঁ, টাটা দাও। সকাল সকাল আধা মগ গরম জল, তার সঙ্গে গরম গরম চা। এটা আমাদের সকালবেলার শুরু। আজকে একদম চা দিয়ে শুরু করলাম, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কি বলি আর তোমাদেরকে, খুব ঠান্ডা পড়েছে জানো তো। তো ওইদিকে চা খাওয়া দাওয়া করে একটু আগে উঠেছিলাম, কিন্তু ঘরের কাজ কর্ম মোটামুটি একটু করে নিয়েছিলাম, করে নিয়ে চলে আসলাম মাঠে। আর এদিকে দেখো আমাদের এখানে সবাই কিন্তু আগুন তাপাচ্ছে, কি আর বলি, এতটাই ঠান্ডা। আর দেখো খুব কুয়াশা কুয়াশা, একদম সূর্যের কিন্তু দেখা নেই। তো কালকে কতগুলো জামা কাপড় কিন্তু শুকায়নি, এর জন্যই এসেছি মাঠে, এখন মেলবো। এই তো জামা কাপড় মেলা হয়ে গেল, তারপরে কিন্তু ঘরে এসেছি। আর ঘরে এসে এই যে এখন আমার ছেলে মহারাজ যাচ্ছে হলো স্কুলে, আজকে খেলা দিবে, এর জন্যে তোমাদেরকে দেখালাম। আর সত্যি কথা বলতে এই যে ছেলেটা আজকে আমার যাচ্ছে আর ক্যামেরাবন্দি করেছি, এটা কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার আজকে। আর কেন বললাম বলো তো সৌভাগ্যের ব্যাপার, আজকে ভেবেছিলাম যে ছেলে যখন খেলা দিতে যাচ্ছে তো ওকে একটু ভিডিও করি, তো বললাম যে বাবা দাঁড়া একটু তোকে ভিডিও করি। আর সত্যি সত্যি তোমাদেরকে দেখানোর জন্য আজকে কিন্তু ভিডিও করেছি। আর আজকে কিন্তু একটা সুসংবাদ। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার ছেলে যে খেলা দিয়েছিল সেখানে থার্ড হয়েছে, সঙ্গে একটা প্রাইজ, তার সঙ্গে কিন্তু একটা সার্টিফিকেট পেয়েছে। আর দেখবে আমরা মায়েরা কিন্তু ছোট ছোট জিনিসে কিন্তু অনেকটা খুশি হই। আমার ছেলে হয়তো থার্ড হয়েছে, তবু কিন্তু আমার অনেকটাই খুশি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এদিকে ছেলে স্কুলে গেল, তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আর একবার বিছানাগুলো ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ছেলেমেয়েরা পড়তে বসেছিল আর তার সঙ্গে বড় মেয়েও ঘুমিয়েছিল, ও উঠলো। তো এর জন্য আবারও একটু করে বিছানাটা আর কি পরিষ্কার করে নিলাম। আর করে নিয়ে এই যে এখন কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে না দিনটা শুরু একদমই ভালো হয়নি, কারণ কালকে আবার আমার ছেলে সাইকেল হারিয়েছিল জানো তো, কি আর বলি তোমাদেরকে, ও ভুল করে সাইকেলটা আর কি রেখে এসেছে, কোথায় বা সেটা আমি জানি না। যাই হোক, সারা রাত তো অনেকটাই টেনশন ছিল যে সাইকেলটা পাওয়া যাবে কি না, কোথায় রেখেছে না রেখেছে। তো সকালবেলা উঠে ওকে অনেক বকাবাধ্য করেছি যে সাইকেল কোথায় রাখছিস, কারণ একটা সাইকেলের তো দাম কম না। আর আমরা সাধারণ ঘরের মানুষরা আর কি ফট করে একটা জিনিস কিন্তু করতে পারি না, তো এর জন্য সকালবেলা অনেকটাই বকা দিয়েছিলাম। আর আজকে সকালবেলা যেহেতু ওকে বকা দিয়েছি, এর জন্য কিন্তু মনটাও অনেক খারাপ ছিল জানো তো। কিন্তু পরে সাইকেলটা পাওয়া গেছে, কারণ কি সাইকেলটা এক পাশের দোকানদারে রেখে দিয়েছিল। যাই হোক, ভালো মানুষ জন্যেই আর কি সাইকেলটা দিয়ে দিয়েছে, অন্য মানুষের হাতে পড়লে কিন্তু হয়তো সাইকেলটা আর পাওয়া যেত না। তো এদিকে দেখো ঘর দুয়ারগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে এদিকে আর কি ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর ওর বাবা আর কি আজকে মিশানো মাছ নিয়ে এসেছে, তো সেটাই কেটে বেছে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে মাছ ভাজাগুলো আর কি বসিয়ে দিচ্ছি। আর দেখবে আমরা মায়েরা কিন্তু হয়তো বাচ্চাদের উপরে কখনো কখনো বকাবাধ্য করেই থাকি, এটা তো হয়েই থাকে। তো তারপরে কিন্তু ওরা ঘুমালে বা ওরা যদি কোথাও যায় স্কুলে টিস্কুলে, তারপরে কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগে। আমি যেহেতু আজকে ওকে বকা দিয়েছিলাম, তারপরে তো সাইকেলটা পাওয়াই গেছিলো। তারপরে ও বলছিল যে দেখছো তো পেয়েছি। তো আমি বললাম যে এটা ভালো লোক পেয়েছে জন্য তোকে দিয়েছে, না হলে তো দিত না। তো এরকম কাজ আর করবি না। কিন্তু ও স্কুল যাওয়ার পরে আমার মনটা একদমই ভালো লাগছিল না, যে সকালবেলা উঠে বাচ্চার সঙ্গে আর কি ক্যাস ক্যাস করেছি বা বকা দিয়েছি এরকম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। আর সেই মাছ ভাজার তেলেই কিন্তু আমি একটু জিরা সম্বাদ দিয়ে নিলাম, এখানে মাছের তরকারিটা করে নেব।
আর আজকে এই সবজিপাতিগুলো কিন্তু আমার বড় মেয়ে কেটে দিয়েছে, ওকে দিয়েও কিন্তু মাঝে মধ্যে আর কি একটু করে কাজ করাই। আর এমনিতে ও বেশি কাজ করতে চায় না, কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু অনেকটাই কাজ করে আমি না বলা সত্ত্বেও। তোমরা তো জানোই, আমার ভিডিওতে সবসময় শোনোই যে আমার ছোটো মেয়ে এটা করলো সেটা করলো। এই নিয়ে আমার বড় মেয়ে কখনো কখনো হিংসা করে যে মা তুমি শুধু বুনুর কথা বলো, আমার কথা তো বলো না। এই জন্য কিন্তু আবার তোমাদেরকে বললাম যে না, আজকে কিন্তু আমার বড় মেয়ে সবজিটা কেটে দিয়েছে। যাই হোক বন্ধুরা, এরকম হবে, কেউ একটু কম করবে, কেউ একটু বেশি করবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ সম্বাদ দিয়ে দিয়েছি, আর টমেটো সম্বাদ দিয়ে একটু ভাজা ভাজা করে এই যে আলু আর কি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আজকে মেয়ে সবজিটা কেটে দিয়েছে, ভালোই লাগলো। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, মানে সবার দিকে একটু করে খেয়াল রাখতে হয়। যদিও সম্পূর্ণ খেয়াল রাখি না, একটুই রাখি, তবুও কিন্তু রাখতে তো হয়। তো এর মধ্যে যদি মেয়েরা বা ছেলে কোনো আর কি হেল্প করে তাহলে কিন্তু মানে আমার খুব ভালো হয়। যাই হোক, এখন কিন্তু আমার ছেলে আবার মানে আমরা টেপের জল খাই সেটা আনে, ওর বাবার কিন্তু অনেকটাই হেল্প হয়। এখন কিন্তু আর ওর বাবা আর কি টেপের জল আনে না, এখন কিন্তু আমার ছেলেই আনে। তো আজকে আমার ছেলে মেয়ের অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। দেখো এরকমই তো বলো, আজকে ছেলে মেয়ে আস্তে আস্তে দাঁড়াবে, তখন তো ভালোই লাগবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মশলা, আর মশলাটা কষিয়ে নিব এখন, তারপরে কিন্তু ঝোল দিয়ে দেব। আর আজকে মিশানো মাছ বলতে আজকে ওই যে ল্যাটা মাছ যাকে বলে, আমরা বলি শাটি মাছ। তো ওই শাটি মাছ, তারপরে বাটা মাছ, তারপরে আর একটা জানি কি মাছ নিয়ে এসেছে, মানে 3 রকমের মাছ। আর সত্যি কথা বলতে আজকে মাছের ঝোলটা অনেকটাই টেস্ট হয়েছিল। হ্যাঁ, কালকের থেকে রান্নাগুলো কেন জানি ভালো হচ্ছিলো, মানে কি আর বলি তোমাদেরকে, কালকের ডালটাও খুব ভালো বলেছে খেয়ে ছেলে মেয়ে, আজকের মাছের ঝোলটাও তাই সেম বলছিল যে মা খুব সুন্দর হয়েছে। তাই আর কি বলছি, ছেলে মেয়ে বললেই আমি যে ভাবলাম যে না, আজকে আমার রান্নাটা ভালো হয়েছে। কারণ ওর বাবা কোনো দিনও বলে না যে ভালো হয়েছে বা মন্দ হয়েছে, এই কথা কোনো দিনই বলে না। তো এখন আমার মেন গার্জিয়ান হয়েছে আর কি 2 মেয়ে আর ছেলে, ওরা যদি বলে ভালো হয়েছে তাহলেই ভালো, তার জন্যই আমি তোমাদেরকে বললাম ভালো। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে গরম জল দিয়ে দিলাম। আমি আর কি যখনই আর কি একটা গ্যাস যদি ফাঁকা থাকে তখনই আমি যে কোনো ঝোলের জন্য কিন্তু একটু গরম জল বসিয়ে দিই। কারণ কি, গরম জল আর কি মানে তরকারিতে দিলে তরকারিটাও অনেক টেস্ট হয়, আর জালটাও আর কি পরে কম লাগে। তো এই যে দেখো একবারে কিন্তু টকবক করে ফুটছে। আর এখন একটু হালকা করে গরম মশলা দিলাম, কারণ কি যেহেতু ল্যাটা মাছ আছে, তো ল্যাটা মাছে কিন্তু একটু গরম মশলা দিতেই হয়। তো এই জন্যে গরম মশলা দিয়ে দিলাম। আর এখন দেখো একটু ধনেপাতা দিচ্ছি, আর ধনেপাতাগুলো একটু আর কি নেতিয়ে গেছে, কারণ যেহেতু বাইরে থাকে এর জন্য একটু নেতিয়ে গেছে। আর তারপরে এখন একটু জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর দেখো কি সুন্দর কিন্তু ঝোলটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। ঝোলটা নামিয়ে একবারে শেয়ার করছি আজকে কি রান্না করলাম। ওইদিকে একটু মাছ ভাজা রেখে দিয়েছি, আর একটু সিম চচ্চড়ি করেছি, আর মাছের ঝোল তো রান্না করা দেখিয়ে দিলাম। তো এটাই আজকে আমাদের দুপুরবেলার রান্না। আর এই যে আমার ছেলের সার্টিফিকেট, আর এটা টিফিন বাটি প্রাইজ, তো যেটাই হোক না কেন প্রাইজ তো প্রাইজই হয়। তো ওটা আর কি পেয়েছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ছেলেকে কিন্তু আর কি ক্যামেরায় তুলতে পারলাম না, কারণ ওর জ্যাঠারা একদম ওকে নিয়ে কাড়াকাড়ি, মানে চলো বাবা ভাত খাবে। কারণ আমার ছেলে কিন্তু আর কি জ্যাঠার ঘরেই বেশি ভাত খায়, সকালবেলা খায়নি জন্য জ্যাঠার মন খারাপ, এর জন্য আর কি ওরও মন খারাপ ছিল, এর জন্য আর কি সেরকম করে আজকে খাওয়া দাওয়া করেনি সকালবেলা। তো ওর জ্যাঠা আসার পরে বলছে বাবা চলো তাড়াতাড়ি, তুমি না খেলে আর কি আমার মন শান্তি হবে না, এর জন্য ওর বড় জ্যাঠা নিয়ে গেছে। তো আর ওই টিফিন বাটিটাও কিন্তু আমরা নিব না, ওর জ্যাঠাকে দিয়ে দিয়েছে। তো এরকম হলো অবস্থা, কি আর বলি তোমাদেরকে, জ্যাঠাদের চোখের মণি।
তো আমার ছেলে কিন্তু জ্যাঠার ঘরেই বেশি খায়, সকালবেলা উঠেই আর কি ওখানে দাঁত ব্রাশ থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে বেশিরভাগ। আর আমাদের বাড়িতেও খায় আর কি, মানে প্রথম খাওয়াটা ওদের বাড়িতেই খায়। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো এখন কিন্তু এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছে। আর দেখবে যেহেতু মাছ রান্না ঠান্না, তো আজকে কিন্তু অনেকগুলোই মাছ নিয়ে এসেছে, গ্যাসটার হালত একদমই খারাপ। আর এই যে রান্না বান্না করে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু গ্যাসটাও একদম মোছা হয়ে গেছে। এদিকে আশেপাশে কৌটা কাউটি সবে কিন্তু মুছে নিয়েছি। আর দেখো কি সুন্দর ঝকঝক করছে আমার গ্যাসটা। আর বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।